দেশের ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেয়া দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২৫ থেকে ২৯% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই গণশুনানি শুরু হয়। শুনানিতে বিইআরসির চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত আছেন। আলাদা আলাদা প্রস্তাবে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বিদ্যুতের দাম বাড়ানোর উপর দ্বিতীয় দিনের শুনানিতে আজ কারা কথা বলছেন, তারা কি মতামত তুলে ধরেছেন জানাবেন? বিদ্যুতের দাম বৃদ্ধির যে বিষয় নিয়ে গতকাল থেকে শুনানিটা শুরু হয়েছে এবং এই শুনানি পর্যায়ে গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় ১ টাকা ২০ পয়সা থেকে ৫০ পয়সা করার যে প্রস্তাবনা রাখা হয়েছে সেই প্রস্তাবনার উপরেই আলোচনা হচ্ছে এবং গতকাল থেকে আমরা দেখেছি এই প্রস্তাবনা রাখার পর থেকেই গতকালকে বিভিন্ন রাজনীতিবিদ হতে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এর বিরোধিতা করেছে এবং এইখানে সেই বিরোধিতা নিয়ে গতকালকে যে হট্টগোল হয়েছে তার ধারাবাহিকতায় আজকেও কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে আসলে বিদ্যুতের দামটা কেন বৃদ্ধি করা প্রয়োজন, অর্থাৎ সরকারের যে পরিমাণে ঘাটতি দিচ্ছে সেই ঘাটতি কমিয়ে আনার জন্যই কিন্তু বর্তমান সরকারের এই উদ্যোগটি নিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই ঘাটতির যে বিষয়টি তারা বারবার তুলে ধরছেন এবং আজকে যারা আলোচনা রয়েছে তারাও কিন্তু সেই আলোচনায় মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সে ঘাটতি যদি কমিয়ে আনতে না হয় তাহলে অর্থনৈতিকভাবে যে বিপর্যস্ত হবে এবং সেই বিদ্যুতের যে ভর্তুকি দেওয়ার ফলে যে ওই সেক্টরটার যে উন্নয়নের যে বিষয়টি সেটিও তারা এখানে তুলে ধরছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে এইখানকার যারা বিভিন্ন পক্ষ রয়েছে, বিশেষ করে এখানে বিভিন্ন রাজনীতিবিদ রয়েছে এবং বিভিন্ন যারা অন্যান্য যারা সেক্টরে যারা সংস্থা রয়েছে তারা বারবার দাবি করছেন এই বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে যদি করা হয় তাহলে কিন্তু প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং শিল্পায়নের যে বিষয়টি সেই ঘাটতি এবং শিল্পায়নের প্রতিযোগিতা সেটা অনেকটা কমে আসবে এবং সেই ক্ষেত্রে তারা বলছেন এই শিল্পায়নের প্রতিযোগিতা এবং বিভিন্ন জিনিসপত্রের বা দ্রব্যমূল্যের যে বৃদ্ধি সেটি কমিয়ে আনার জন্য হলেও এখন এই মুহূর্তে বিদ্যুৎ দামটা বাড়ানো উচিত না, তারা এমনটা দাবি করছেন। তারা সেই সাথে আরও বলছেন যে আসলে যুগোপযোগী সিদ্ধান্ত যদি নেওয়া না হয় এবং সে সাথে বিদ্যুতের দামের যে বিষয়টি সেটি যাতে এই বছর না করে পরবর্তী সময়ে যাতে করা হয় এবং এটার জন্য তারা কার্যকর পদক্ষেপ নিতে তারা এমনটাই প্রস্তাবনা দিয়েছেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।